যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম মুহররম বা আশুরার খিচুড়ি রান্না করেছে আমার বোনের বাসায়। দেখতেই পাচ্ছ অনেক বড় একটা ডেক ভর্তি করে খিচুড়ি রান্না করেছে আমার বোন আর ভাবি মিলে। আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমার বোনে খিচুড়ি রান্না করেছে, প্রতিবেশীদেরকে দিবে, আত্মীয় স্বজন নিয়ে খাবে। আর আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি আশুরার এই খিচুড়িটা রান্না করা হয় কুরবানির গরুর মাংস দিয়ে। অবশ্যই আমার বোনও তাই করেছে, কুরবানির মাংস দিয়ে রান্না করেছে। দেখতে ভীষণ ভালো লাগছে আর ঘ্রাণ চলে আসছে। এই তো আমার ভাবি আমার জন্য প্লেটে বেড়ে নিচ্ছে, বেশ অনেকখানি দিল। আমি এখন খাবো। দুর্ভাগ্য কারণে রোজা রাখতে পারিনি। আশুরার দিন দুপুরে আমার সাহেব রোজা রেখেছে। সবাই আমার সাহেবের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আমার সাহেবকে যাতে আল্লাহ নেক হায়াত দান করে, সুস্থ রাখে, ভালো রাখে। এই যে খিচুড়িটা দেখতে কেমন লাগছে তোমাদের কাছে? অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর আমার নিফাজ কিচেনের পাশে থাকবে। আমি লেবু নিয়ে নিচ্ছি। খিচুড়ি মানে লেবুর রস ভীষণ যায়। আমার বোন আচারও দেবে, তবে আমি এখন নেব না, আচার একটু পরে নেব। দেখতে থাকো, আমি খাওয়া শুরু করে দিয়েছি। এই তো খিচুড়িটা খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আশুরার এই দিনটাতে আল্লাহ পাককে বেশি বেশি করে ডাকতে হয়, বেশি বেশি করে স্মরণ করতে হয়। কে কে আশুরার খিচুড়ি খেলে সবাই কমেন্টে জানিয়ে দিও প্লিজ। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ভিডিও শেষ পর্যন্ত ওয়াচ করে দিবে। আমি কিন্তু আবার রাতের জন্য কিছুটা নিয়ে এসেছি। আমার কাছে ঠান্ডা খিচুড়ি অনেক ভালো লাগে, তাই রাতের জন্য নিয়ে নিয়েছি। এখন খাওয়া শুরু করে দিব আর তোমাদেরকে দেখাবো যে আমি ফুল প্লেটটা কিভাবে খাই, শেষ করি। আর ঠান্ডা খিচুড়ি আমার কাছে এত ভালো লাগে সেটা আর কি বলবো। কার কার কাছে এই ঠান্ডা খিচুড়ি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। আমার ভিডিওর ছাড়ার সাথে সাথেই কিন্তু আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা আছে সবাই আমার ভিডিওটা দেখে দাও। আমি দেখেছি কমেন্টে, আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তবে তোমরা আমার পরিবারের সদস্য, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, তোমাদেরকে মিস করি। কারণ তোমরা যদি আমার পাশে থাকতে তাহলে দেখতে আমি তোমাদেরকে কতটা ভালোবাসি। আমি এটাও কিন্তু লেবু দিয়েই খাবো এখন রাতে। লেবু আমার অনেক প্রিয়, লেবুর টক আমি খুব পছন্দ করি, তাই 2 পিস লেবু নিয়েছি। এটা কাগজি লেবু ছিল। কাগজি লেবু কে কে খাও, কে কে পছন্দ করো সবাই জানিয়ে দিও আমাকে কমেন্টে। আমি পুরোটা খিচুড়ি খেয়ে নিব। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দিয়েছি। আমার বোন এক্সট্রা ভাবে গরুর মাংস আবার ভুনা করেছিল, সেখান থেকে আমাকে কয়েক পিস দিয়েছে, রাতের জন্য খেয়ে নিব। আমি জানি না আমার কাছে ঠান্ডা খিচুড়ি কেন এত ভালো লাগে। এই খিচুড়িটা যদি আমাকে ফ্রিজ থেকেও বের করে দেওয়া হয় আমি খেয়ে নিতে পারি। আমার কাছে ভালো লাগে। গরম গরম দুপুরে খেতে ভালো লাগে, তবে রাতে এই খিচুড়িটা যদি ঠান্ডা হয় আমার কাছে ভালো লাগে। যারা এখনো আমার ভিডিওতে লাইক দাওনি, অনেক আপু এবং ভাইয়ারা আছো, লাইক দিতে ভুলে যাও। ভিডিও ফুল ওয়াচ করো, তবে লাইক দিতে ভুলে যাও, লাইক না দিয়েই চলে যাও। প্লিজ তোমরা এই ভুলটা কেউ করো না। সবাই লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে। আমার প্রবাসী ভাইয়েরাও আমার ভিডিও দেখে, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। সবসময় আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে কমেন্ট করে যাবে। তোমাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর খিচুড়ি খাওয়ার সময় কিন্তু আমি বারবার পানি খাচ্ছি। এদিকে আমি কিন্তু 2 গ্লাস পানি অলরেডি খেয়ে নিয়েছি ব্যাক ক্যামেরাতে। আমার এটা অভ্যেস, খাওয়ার খেয়ে নেই 2 বার। মুখে খাবার দিলে আমি পানিও দিই 2 বার। আমার কাছে পানি অনেক প্রিয় লাগে, খাওয়ার সময় অনেক পানি পিপাসা হয় আমার। পানি আমি সব সময় খাবার প্লেট কাছে নিলেই আমি পানি ঢেলে নিই আগে।
পানি আমার অনেক ভালো লাগে খাবারের মাঝে মাঝে খেতে। আমার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যত খাচ্ছি ততই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে কেমন লাগে এই ঠান্ডা খিচুড়ি খেতে? অবশ্যই আপু এবং ভাইয়া যারা আছো, তোমাদের কাছে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজ আমার বাসায় আমি একা আছি, তাই রাতের খাবার শেষ করে নিলাম। আমি রাতের খাবার সব সময় 8টার দিকে খেয়ে নেই। আমি রাতের খাবার নিয়ে লেট করি না, তাড়াতাড়ি খেয়ে ফেলি। কতটা ইয়াম্মি লাগছে আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না। বেশ খানি খিচুড়ি আবার থেকেও যাবে, আমি পুরোটা খেয়ে শেষ করতে পারবো না। ওটাও আমি যত্ন করে রেখে দিব ফ্রিজে। যদি সম্ভব হয় তাহলে সকালে বা কাল একবার খেয়ে নেব। এই খিচুড়ি আমার অনেক প্রিয়। আমার 2 ছেলে মেয়েও খুব পছন্দ করে খিচুড়ি খেতে। আমার যে আপু ভাইয়ারা এখনো লাইক দাওনি, লাইক দিয়ে দাও প্লিজ, লাইক দিয়ে দাও। আর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, সবাই কিন্তু অ্যাড দেখে ফুল ভিডিও ওয়াচ করবে। আমি জানি আমার আপু ভাইয়া যারা আছো আমার পরিবার, তারা সবাই কিন্তু আমার ভিডিও অ্যাড সহকারে দেখো। তবে নতুন আপু যারা আছো জানো না, অ্যাড স্কিপ করো। অবশ্যই তোমরা অ্যাড স্কিপ করো না, অন্তত আমাকে সামনের দিকে যাওয়ার জন্য সহযোগিতা করো। ফুল ভিডিও দেখো, স্কিপ করো না। আমার খাবার কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। সরি, তোমাদের সঙ্গে ভালো মন্দ কথা বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আর আমার ভিডিওর পাশেই থেকো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে আজকের খিচুড়িটা খেতে। তবে মুহররমের খিচুড়ি বলে কথা, তাই হয়তো বা এতটা স্বাদ হয়েছিল। আলহামদুলিল্লাহ, খেয়ে নিয়েছি। আর একটু বাকি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমার ভালোবাসার আপু, অনেক আপু এবং ভাইয়েরা বলতে পারো খিচুড়িটা খাওয়া আবার দেখানোর কি হলো। তবে আমার কাছে আজ ভালো লেগেছে, তোমাদের সাথে কথা বলতে পেরেছি। খাওয়া শেষ করেছি আর কথা বলেছি। তোমাদেরকেই তো দেখাবো, তোমরা তো আমার পরিবার, আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি। তোমাদের কাছে মনের ভাব প্রকাশ করি, ভালোবেসেই প্রকাশ করি। আমার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন হাত ধুয়ে নিব। আর দেখো, আরো কিন্তু খিচুড়ি রয়ে গেছে। তবে আজকের মতো তোমরা ভালো থাকো, আবার ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া রেখো। তোমাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।